আসসালামু আলাইকুম। এনসিপি নেতারা একে একে তাদের যে কথিত বিপ্লব, সেই কথিত বিপ্লবের সব গোমর একে একে ফাঁস করে দিচ্ছে। এবার জুলাই বিপ্লবের নামে কারা সন্ত্রাস সৃষ্টি করেছে, টোটাল জুলাই আন্দোলনকে কৌশলের অংশ হিসেবে নয়, সরাসরি সন্ত্রাসের কথা নিজেরাই স্বীকার করছেন। এবং শুধু তা নয়, কে কত বড় সন্ত্রাসী সেই চ্যালেঞ্জও তারা ছুড়ে দিয়েছে। তারপরও এই যে জুলাই আন্দোলন, তাকে বিপ্লব বলে অভিহিত করছে কারা? আত্মস্বীকৃতি খুনি হিসেবে তারা নিজেদেরকে জাহির করলো। পুলিশ হত্যা কে করেছে, কোথায় কী হত্যাকাণ্ড কীভাবে ঘটানো হয়েছে, মেট্রো রেলে বিটিভি ভবন সহ বিভিন্ন স্থাপনায় তারা যে নিজেরাই আগুন ধরে দিয়েছে, এগুলো তো পুরানো কথা। সরাসরি টকশোতে স্বীকারোক্তি এসেছে তাদের মুখ থেকে, এবং যার ফলশ্রুতিতে দায়মুক্তি আইন করা হলো, যার মধ্য দিয়ে নিজেদের একটি সেফগার্ড প্রতিষ্ঠা করে রাখা হলো। এখন জুলাই সন্ত্রাসের কথা সরাসরি স্বীকার করে নিচ্ছেন, নিজের মুখ থেকেই বের করে দিয়েছেন সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঝিনাইদহে শুক্রবার তাদের অন্যতম নেতা মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা হয়েছে, আমরা শুনতে পেলাম যে তাদের দাবি অনুযায়ী প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, এরপর হকি স্টিক দিয়ে হঠাৎ করে আক্রমণ করা হয়েছে। 3 জনের মাথা নাকি ফেটে গেছে। অবশ্যই আমরা এর নিন্দা জানাই। কখনোই এ ধরনের ঘটনাকে আমরা সমর্থন করতে পারি না। তবু প্রশ্ন অনেকের যে এই নাসরুদ্দিন পাটোয়ারি কেন বারবার হামলার শিকার হচ্ছেন? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বাতাস দূষিত করছে কে? বা কেন নাসরুদ্দিন পাটোয়ারি এমন সব অসংলগ্ন কথাবার্তা একের পর এক বলেই যাচ্ছেন? মির্জা আব্বাস সহ অন্যান্য দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে একের পর এক উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। তো এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বললেন গণমাধ্যমের সামনে? তিনি বললেন যে হামলায় জড়িত ব্যক্তিদের অবশ্যই শুক্রবার রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয়, বিএনপির উদ্দেশ্যে বলছেন, আপনাদের যদি ভায়োলেন্স বেছে নিতে হয়, সহিংসতা বেছে নিতে হয়, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। ভালো কথা। কি বলছেন? আর বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার কাজে মন দিতে হবে, এই টাইপের কিছু। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটি 2024-এর গণঅভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। বুঝতে পারছি।